গুড ইভিনিং। লিভিং উইথ মিল্কি সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে বেঁধে আছো। বহুদিন পরই এসছি, ফ্রন্ট ক্যামেরা এসছি, দু একটা ছোটো ছোটো ভিডিওস দিয়েছি। খুব বিধ্বস্ত বলেছিলাম, হয়তো যারা অনেকে দেখেনি বা অনেকে হয়তো জানে না, আমি জানিয়েছিলাম যে আমার ছেলের পুনরায় অসুস্থ হয়েছে এবং ইএনটি প্রবলেম হয়েছে। তো লাস্ট 7-8 দিন ধরে প্রচণ্ডভাবে টেনশন গেছে এবং সবচেয়ে বড় কথা গলা ব্যথাটা মানে অল্টারনেটিভ মানতেই হয়, প্রায় হতো আগে, এখন বলে না, প্রায় হতো আগে, অতটা ইগনোর করতাম, কিন্তু এই রিসেন্ট পেটের এই পলিপটা পাওয়ার পর থেকে আমরা একটু কনসার্ন বেশি হয়েছি যে কেন ওর এরকম অল্টারনেটিভ মানতে থ্রোটে প্রবলেম হবে। এবং প্রবলেম মানে কি, ওই ব্যথা, খুসখুস খুসখুস করে কাশি, এবং প্রায় কাশিটা হয়। তো ও যে এনটি ডক্টর দেখে, ডক্টর বৈশালী সরকার, SSRM, বলেইছিলাম এর আগের দিনকে যে উনি একটা টেস্ট করবেন বলেছিলেন, FOL, যে টেস্টটা ওয়ান কাইন্ড অফ এন্ডোস্কোপি, ইএনটি এন্ডোস্কোপি, যেখান থেকে ডিটেক্ট করা যায় পলিপ আছে কিনা, টিউমার আছে কিনা, সিস্ট আছে কিনা, বা কোনো ক্যান্সার সেল ডেভেলপ করছে কিনা। তো বুঝতেই পারছো সেই টেনশন। আমার হাজব্যান্ডের হাই প্রেশার, দুটো করে, এই 3 দিন হলো দুটো করে প্রেশারের ওষুধ খাচ্ছে। মানে আজ আমাদের বুকিং হয়ে গেছে কালকে, আজকে সকালবেলা আমাকে বলছে না গেলে হয় না। আমি তখন বলছি বুক হয়ে গেছে, দেখে নি না, যদি কি এক্ষুনি বলে এটাও ওটি করতে হবে। পলিপটা যেমন অভিজিৎ চৌধুরী বলেই দিয়েছে কোনো ভয়ের কিছু নেই, কিন্তু এটা তো যেহেতু পেটে পলিপ বলেই ম্যাম কিন্তু আর একটু কনসার্ন হয়েছে। আর আবারও বললাম, অল্টারনেটিভ মান্থে একটু গলা ব্যথা হয়, আমরা ভাবি সিজন চেঞ্জ হ্যানতেন, যাই হোক। তো আমি অ্যাপয়েন্টমেন্ট যখন হয়ে রয়েছে, কথা যখন দিয়ে রেখেছি ম্যামকে, যাই, ঈশ্বরের উপর ছেড়ে দাও, বড় মার উপর সব ছেড়ে দাও, দেখো খারাপ কিচ্ছু হবে না। মন বলছে খারাপ কিচ্ছু হবে না, মায়ের মন কিন্তু কথা বলে। যাই হোক, আমার হাজব্যান্ড তো ওই হাই প্রেশার নিয়ে দুখানা ওষুধ খেয়ে গেলাম। তো 11:00টায় ওকে গলা এন্ডোস্কোপি মানে FOL টেস্ট করলেন। ভীষণ ভীষণ ভালো ম্যাম। আমি ছবি নয় থাম্বনেল না এখানে যদি পারি দিয়ে দেবো। আমি জানি না ইউটিউব গাইডলাইনের বাইরে চলে যাবে কি না, দেখবো এডিট করার সময়। যাই হোক, তো বললেন যেটা এই পুরো এই পর্যন্ত এন্ডোস্কোপি হয়েছে, ওরাল দিয়ে গেছে FOLটা, একদম টাং, যে টাংও বলবো না, ওই টাংই বলি, হ্যাঁ টাঙের দেখলে বুঝতে পারবে এই জায়গাটাতে আপার ওয়াল, মানে যে আলজিপটা যেটা থাকে তার আপার ওয়ালটা পুরো ফাঙ্গাস হয়ে গেছে, মানে হোয়াইট, পুরো হোয়াইট। কেন হলো সেটা আমি আর জিজ্ঞেস করিনি, হয়তো অতিরিক্ত টেনশন আমাদের দুজনার। ও তো কোনো স্মোক টোক করে না যে ওর ওই জিনিস হবে, যারা খুব স্মোকার হয় তাদেরও হতে পারে। তো ম্যাম শুধু একটা কথা যেই না বললো, কিচ্ছু খারাপ কিচ্ছু নেই, ওয়াল, আপার ওয়াল, ইনার ওয়াল, এভরিথিং থ্রোটের ভেতর নর্মাল, কোনো কিচ্ছু নেই, শুধু এই ফাঙ্গাস আছে, তার জন্য বিটাডাইন দিয়ে গার্গল করা, যেটা আমরা আগে কার্বন প্লাস দিতাম, কার্বন প্লাস না, এটা অন্য একটা ওষুধ দিয়েছে, সেইটা দিয়ে ভেপার নেওয়া, আর একটা মাত্র ট্যাবলেট দিয়েছে যেটা দিয়ে ওই ফাঙ্গাসটাই হবে। আর সমস্ত ব্লাড টেস্ট করেছেন ম্যাম, যে এগুলো পেটের জন্য যেগুলো ওর আগে খুব হাই ছিল SGPT, এগুলো অনেক নর্মাল হয়ে গেছে, ওভিজিসেটের ওষুধে অনেক নর্মাল হয়ে গেছে। তবু SGPT 40 থাকা উচিত, এখন ওর 52 আছে, যেটা 170 উঠে গেছিলো। আর আদার্সগুলো সমস্ত নর্মাল আছে, একটু কম আছে ভিটামিন B12, এটা একটু কম আছে, তার জন্য ওষুধ দিয়েছে। তো এই মোটামুটি আপডেট। আমি যদি পারি ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখবে। ইউটিউব গাইডলাইন যদি ব্রেক না করে, আবারও বলছি, ইউটিউব গাইডলাইন যদি ব্রেক না করে, উনি ওইটা করে টেস্ট করে সাথে সাথে ল্যাপটপ থেকে আমাদেরকে সেন্ড করে দিলেন এবং PDF ফর্মে দিয়েছেন। কিন্তু আমি কোনোটা, আমি ইচ্ছা করলে ওগুলোকে দিয়ে কমিউনিটি দিতে পারতাম, কিন্তু আমি জানি না ওগুলো দেওয়াটা ঠিক কিনা। তবুও বলবো যে ঈশ্বরের আশীর্বাদ এবং আমার ভালোবাসা কিছু বেশ কয়েকজন মানুষ আমাকে বলেছিল কিচ্ছু হবে না, দেখবে মিলিদি তোমার ছেলে ঠিক হয়ে যাবে, চিন্তা করো না।
তোমাদের একান্ত আশীর্বাদ, ভালোবাসা, আমি এক একটা করে যুদ্ধ যেন, আর বড় মার আশীর্বাদ নিশ্চয়ই বলবো, এক একটা করে যুদ্ধ যেন পেরোচ্ছি। আগামী মার্চ মাসটা এভরিথিং ওকে হয়ে গেলে আমি, ও দীর্ঘ নিঃশ্বাস ফেললো, প্রচুর কাজ, প্রচুর কিছু করতে পারছে না, ওর ভেতরে একটা ভয় ফোবিয়া কাজ করছে, এবং আমিও একটুখানি শান্তি পাই আর কি। মানে জানি মানুষের শরীরের কথা কেউ বলতে পারে না, সবসময় একটা টেনশন থাকে। আমার হাজব্যান্ডের এতটাই টেনশন করেছে, আফটার ওই টেস্টের পর যখন আমরা রিপোর্ট নেব, ওয়েট করছি, তখন বলছে উফ বাঁচলাম। আমি শুধু ভাবছি যে ওর খারাপ কিছু যদি কিছু গলায় বলে, গলাটা তো খুব সেন্সিটিভ জায়গা, থ্রোটটা, এক্ষুনি ওটি করতে হবে, তাহলে কী করতাম। না সেটা বলেনি, সবই ওকে, এবং খুবই ভালো এই কথাটা যোগ করেছেন। যদি হতো লড়াই করতাম, আবার লড়াইয়ের তো আর এক নাম জীবন। সবার তো সব কিছু স্মুথ যায় না জীবনে, জীবনে আপস ডাউন থাকেই। আমি এগুলো মানি, বিশ্বাস করি। সব রকম ফেজ আজকে বিগত 8 দিন ধরে, লাস্ট ফ্রাইডে থেকে এই ফ্রাইডে 8 দিন, আজকে 9 ডেজ হলো, শনিবারে করলেন উনি। 9টার দিনে আমি মানে অর্ধেক হয়ে গেছি, এমনিও টেনশন, মানে কি রিপোর্ট আসবে। এফওএল টেস্ট নিয়ে, এন্ডোস্কোপি নিয়ে আমার কোনো বোঝে, যে পেটের অতখানি এন্ডোস্কোপি যে ছেলে আমার সহ্য করেছে, এটাও সহ্য করবে, কিন্তু রিপোর্টটা নিয়ে আমাদের প্রচণ্ড একটা ভয় ছিল। কারণ দিনকাল কোনো খুব খারাপ, কাজে কোথা থেকে কী হচ্ছে কেউ বলতে পারে না। যাকে আমার আমার ছোট্ট ছোট্ট পরিবারের বেশ কিছু ভালোবাসার মানুষ আছে, তাদের, আমার পরিবার, আমি কেমন আছি বা আমার পরিবারের সবাই সদস্য কেমন আছে জানার এই একটাই মাধ্যম আমার ভিডিও, ইউটিউব। তাছাড়া তারা আমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। তো আমি সেই জন্যই এই ভিডিওটা করে দিলাম, জানিয়ে দিয়ে গেলাম। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, বড় মার আশীর্বাদ, এভরিথিং ওকে, কোনো কিছু ভয়ের কিছু নেই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা আপলোড করে ইচ্ছা আছে রাতের দিকে একটা ভিডিও নিয়ে আসা, কাকে নিয়ে কী বৃত্তান্ত পরে বলছি। টাটা, বাই, সি ইউ অ্যাগেন।